ওয়াকফ মামলায় লাগাতার 3 দিন শুনানির পর রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। ওয়াকফ সম্পত্তি ইসলামের অবিচ্ছেদ্য অংশ না অবিচ্ছেদ্য নয়, এ নিয়ে দীর্ঘ সময় চর্চা আইনজীবীদের। ওয়াকফ এবং দেবত্ব সম্পত্তির ফারাক বোঝাতে গিয়ে আদালতে ভুল বক্তব্য দিয়ে পরে পিছু হটলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ওয়াকফ সম্পত্তি ধর্মনিরপেক্ষ নয়, আল্লাহর নামে মুসলিমদের দানের সম্পদ, বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির কোনো যৌক্তিকতা নেই দাবি বাদীপক্ষের। হিন্দুদের দেবত্ব সম্পত্তি সংক্রান্ত বোর্ডে সাধারণত হিন্দুরাই থাকেন, তাহলে ওয়াকফে অমুসলিম কেন? প্রশ্ন আইনজীবী কপিল সিব্বলের। ওয়াকফ মামলার শুনানিতে হিন্দু দেবত্ব বোর্ডের ভূমিকা নিয়ে মন্তব্য ভুল ছিল, সুপ্রিম কোর্টের স্বীকারোক্তি কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধারাবাহিক 3 দিন শুনানি হয় আলোচিত ওয়াকফ মামলায়। গত বুধবার ওয়াকফ বোর্ডের সঙ্গে হিন্দু দেবত্ব বোর্ডের ফারাক বোঝাচ্ছিলেন সলিসিটর জেনারেল। আজ অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তিনি জানান হিন্দু দেবত্ব বোর্ডের ভূমিকা নিয়ে তার মন্তব্য ভুল ছিল। সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা শুনানিতে নিজের আগের বক্তব্য থেকে পিছু হটলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ওয়াকফ বোর্ডের সঙ্গে হিন্দুদের দেবত্ব সম্পত্তি বোর্ডের ফারাক বোঝাতে গিয়ে তিনি দাবি করেছিলেন হিন্দুদের দেবত্ব বোর্ডগুলি শুধু ধর্মীয় কাজের সঙ্গেই যুক্ত। টানা 3 দিন ধরে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানিতে ওয়াকফ বোর্ডে কেন অমুসলিম সদস্য থাকবেন তা নিয়ে প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলেন মামলাকারীদের আইনজীবীরা। হিন্দুদের দেবত্ব সম্পত্তি সংক্রান্ত বোর্ডে সাধারণত হিন্দুরাই থাকেন, এমন তথ্য উঠে আসে আদালতে। মামলাকারী পক্ষের অন্যতম আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেছিলেন ওয়াকফ বোর্ড আসলে একটি ধর্মীয় বিষয়। গত মঙ্গলবার মামলাকারীদের বক্তব্য শোনার পর বুধবার কেন্দ্রের বক্তব্য শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ সেখানে ওয়াকফ যে শুধু ধর্মীয় বিষয় নয়, বিভিন্ন ধর্ম নিরপেক্ষ কাজের সঙ্গে যুক্ত তা বোঝানোর চেষ্টা করেন মেহতা। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার এন্ড বেঞ্চ অনুসারে বুধবার তিনি বলেছিলেন হিন্দুদের দান সংক্রান্ত বোর্ড শুধুমাত্র ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত, তবে ওয়াকফের সম্পত্তি বিভিন্ন ধর্ম নিরপেক্ষ কাজেও ব্যবহার হয়। আর সেই মন্তব্য যে ভুল ছিল তা বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে স্বীকার করে নেন জেনারেল অর্থাৎ সলিসিটর জেনারেল নিজে। মেহতা বলেন, আমি গতকাল একটি ভুল মন্তব্য করেছিলাম। হিন্দুদের দান সংক্রান্ত বোর্ডগুলি ধর্মীয় এবং দানমূলক উভয় কাজই করে। আমি বলেছিলাম শুধু ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত, এই কথাটি বলেছিলেন সলিসিটর জেনারেল। বস্তুত ওয়াকফ বোর্ডকে কেন ধর্মনিরপেক্ষ বলে ব্যাখ্যা করা প্রয়োজন তা নিয়ে বুধবার আদালতে সওয়াল করেছিলেন মেহতা। সলিসিটর জেনারেল তখন জানিয়েছিলেন ওয়াকফের সম্পত্তিতে স্কুল বা অনাথ আশ্রম হতে পারে, এমন অনেক ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান তৈরি করতে পারে ওয়াকফ। যেহেতু ওয়াকফের সম্পত্তি অমুসলিমদের সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে, তাই অমুসলিম সদস্যদের জন্য ওয়াকফ কাউন্সিলে জায়গা দেওয়া যেতে পারে। তিনি এও জানিয়েছিলেন ইসলাম ধর্মের ক্ষেত্রে ওয়াকফ কোনো আবশ্যিক অংশ নয়। বাদীপক্ষের আইনজীবীরা আদালতকে বুঝিয়েছিলেন মুসলিমদের আল্লাহর নামে দানই হয় ওয়াকফ, আর সেই সম্পদ জনহিতে ব্যবহৃত হতে পারে, তবে সবার জন্য নয়, শুধু মুসলিমদের স্বার্থে। তাই ওয়াকফের বোর্ড বা কাউন্সিলে অমুসলিম সদস্য থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।